আজ আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 11.1 এর একের দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089 বাই 625 বর্গ সেমি। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। হ্যাঁ, তো দেখো এখানে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে আর একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা দেখো, তোমরা যেহেতু ক্লাস 7 এ, সেই জায়গা থেকে আমরা প্রথমে ছবিটা এঁকে নেব। একটু দেখো, বর্গক্ষেত্রের ছবি সম্বন্ধে তোমাদের অবশ্যই আগে তোমরা জেনেছো, তাহলে আরেকবার ছবিটার মাধ্যমে আমরা বুঝে নিই। দেখো, এটি হচ্ছে বর্গক্ষেত্র যার চারটি বাহুর দৈর্ঘ্য সমান। এইবার দেখো, এই বর্গক্ষেত্রের এখানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে আর একটি বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। তো আমরা যদি ধরে নিই, ধরো সাপোজ এই বাহুটার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম x একক ধরে নিলাম, x সেমি ধরে নিলাম, এখানে যেহেতু বর্গ সেমি একক আছে, সুতরাং এখানে আমরা সেমি ধরে নিলাম, ধরো সেমি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা এইবার এই x এর মান আমাদের বের করব। হ্যাঁ, ক্যালকুলেশন করে এইটার মাধ্যম দিয়ে যে ক্ষেত্রফল দেওয়া রয়েছে, এখানে তাহলে কি করব, আমরা সূত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কত কি সেটা আমরা নির্ণয় করব আগে। তাহলে দেখো, আমরা একটু লিখে নিচ্ছি যে বর্গক্ষেত্রটি, হ্যাঁ এখানে লিখছি, মনে করি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, এই বাহু দৈর্ঘ্য x সেমি। তাহলে x সেমি আমরা ধরে নিয়েছি, তাই এখানে লিখলাম যে মনে করে বর্গক্ষেত্রটির বাহু দৈর্ঘ্য x সেমি। তাহলে এবার কি হবে, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, সমান কি, বাহু ইনটু বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মনে রাখবে, বাহু ইনটু বাহু সমান কি, বাহু স্কয়ার, বাহুটা স্কয়ার। তার মানে কি, এখানে x ধরে নিয়েছি, তাহলে আমরা x স্কয়ার করে নেব। তাহলে x স্কয়ার একবারে করে দিই, x স্কয়ার করে দিলাম। হ্যাঁ, x স্কয়ার বর্গ সেমি। হ্যাঁ, এখানে বর্গ। তাহলে দেখো, এইবার এখানে আমরা ধরে নিয়ে বাহুর দৈর্ঘ্য ধরে নিয়ে তার ক্ষেত্রফল বের করলাম, আর এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। সুতরাং এই দুটোকে আমরা সমান আকারে দেখাতে পারি। তাহলে দেখো আমরা কি করব, x স্কয়ার সমান 1089 বাই হচ্ছে 625। যদি এটা দেখায় আমরা, এটা সমান এটা, অতএব x সমান কি হয়ে যাবে, এইদিকে আমরা স্কয়ার তুলে দিলে এইদিকে রুটও বাড়ানো যায়, তাহলে হয়ে গেল 1090 বাই 625। এবার দেখো, এই দুটোর আমরা বর্গমূল করব। তাহলে প্রথমত আমরা কত, 1089 বর্গমূল, 1089 বর্গমূল। দেখো, ভাগ প্রক্রিয়ার সাহায্যে করছি আমরা। এখানে দুটো দুটো সংখ্যার মাঝে দাগ দিয়ে নিয়েছি। তো এবার দেখো, 3 × 9 বিয়োগ করলে 1, 8 9। আবার এখানে দেখো, এই 3 এর ডবল হয়ে যাবে 6, তাহলে আবার 3 দিয়ে দিলাম, 3 × 9 3 6 8, এই 3টা চলে গেল, তাহলে 33 হলো। তাহলে সমান দিয়ে উপরে হয়ে গেল 33, আর নিচে দেখো 625 এর বর্গমূল করব, 625। ডান দিক থেকে, হ্যাঁ দুটো দুটো সংখ্যার মাথায় আমরা রাখ দেব। তো এখানে দেখো 25, আর এখানে তাহলে সিঙ্গেল থাকলো কি 6, তাহলে এখানে 2 2 এ 4, আবার 2 বিয়োগ করলে 2 5, এবার দেখো 2 2 এ 4, এবার 5 5 5 25, 4 5 20 আর 2 22। তাহলে এই 5টা চলে গেল, 25 সমান হচ্ছে কত, 25। তাহলে 33/25, x এর মান আমাদের কত বের হবে, 33/25। অতএব আমরা এরকম লিখব, অতএব বর্গক্ষেত্রটি বাহু দৈর্ঘ্য
দৈর্ঘ্য কত সমান, দৈর্ঘ্য সমান কত 33/25 সেমি। এখানে যেহেতু একক বর্গ সেমি আছে সুতরাং এখানে সেমি। হ্যাঁ, তাহলে আমাদের কত বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 33/25 সেমি। তাহলে কষে দেখি 11.1 এর একের দাগের অঙ্কটি সলিউশন।